আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা লিড কোডের একটা ইজি প্রবলেম সলভ করব। প্রবলেমের স্টেটমেন্টে কি বলা হয়েছে সেটা আমরা শুরুতেই দেখে ফেলি। সো প্রবলেমের শুরুতেই বলা আছে যে গিভেন এ স্ট্রিং এস রিটার্ন দ্য স্ট্রিং আফটার রিপ্লেসিং এভরি আপার কেস লেটার উইথ দ্য সেম লোয়ার কেস লেটার। তার মানে যদি আমাদের ইনপুটে হ্যালো থাকে এবং হ্যালোর এইচটা যদি বড় হাতের থাকে তাহলে আউটপুটে আমার প্রত্যেকটা লেটারই ছোট হাতের হবে। বাকিগুলো তো আমার ছোট হাতের আছে, সো বাকিগুলো আমার সেমই থাকবে। কিন্তু প্রথম লেটারটা যেহেতু আপার কেস লেটারে আছে, সো সেইটাকে আমাকে লোয়ার কেস লেটারে কনভার্ট করতে হবে। সেকেন্ড এক্সাম্পলে যেটা দেওয়া আছে সেটা হইতেছে যে এখানে প্রত্যেকটা লেটারই ছোট হাতের আছে, সো আমার এখানে কোনো চেঞ্জই আসবে না। আমার এখানে প্রত্যেকটা লেটার আউটপুটে ছোট হাতেরই আসবে। এবং থার্ড এক্সাম্পলে এখানে লাভলি কথাটা দেওয়া আছে, সো লাভলি ওয়ার্ডটার প্রত্যেকটা লেটারই এখানে দেখতে পাইতেছি যে বড় হাতের লেটার আছে। সো সেইটাকে আমাকে কনভার্ট করতে হবে কিসে? প্রত্যেকটা লেটারের জন্য ছোট হাতের লেটারে কনভার্ট হয় সেটা আমাকে লজিক দাঁড় করে সলভ করতে হবে। তো এখানে আমরা হচ্ছে যে হিন্টগুলো যদি দেখার চেষ্টা করি, সো হিন্টগুলোতে অনেক কথাবার্তাই বলছে। আমাদেরকে ASCII ভ্যালু নিয়ে চিন্তাভাবনা করতে বলছে। সো ASCII কোড বা ইউনিকোড, ক্যারেক্টার ইউনিকোড নিয়ে যদি আমরা এই প্রবলেমটা চিন্তা করি তাহলে প্রবলেমটা সলভ করা যাবে। তো এই প্রবলেমটা আমরা ৪ টা ডিফারেন্ট মেথডে সলভ করার চেষ্টা করব। ৪ টা ডিফারেন্ট ওয়েতে আমরা এটা সলভ করার চেষ্টা করব। সো প্রথম সলিউশনের ওয়েটা হইতেছে আমরা বিল্ট ইন মেথড ইউজ করে সলভ করব। তো বিল্ট ইন মেথড ইউজ করলে মোটামুটি এক লাইনেই সলিউশনটা হয়ে যাবে। তারপরে আমরা ইউনিকোড ASCII ভ্যালুর সাহায্যে ৪ অ্যাড ইউজ করব এবং আরেকটা সলিউশন 2 তে আমরা এটা ইউজ করব। সলিউশন 3 তে আমরা 2 4 অ্যারে এইটা ইউজ করে সলভ করব এবং সলিউশন 4 এ আমরা স্ট্রিং বিল্ডার এবং ফর ইচ লুপ ব্যবহার করে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। সো এই ৪ টা ওয়ে আমরা ধাপে, ধাপে চেষ্টা করব। তবে এই প্রবলেমটাকে আমি শুরুতে লিড কোডে সলভ করব না। শুরুতে আমি IntelliJ IDEA তে সলভ করব। তারপরে লিড কোডে এসে আমি জাস্ট ছোট্ট যে মেথডটা আছে সেটাকে লিখে ক্লাস ফাইলের মধ্যে লিখে সেটাকে আমি রান করব অ্যান্ড সাবমিট করব। সো শুরু করা যাক। তো আমি আমার IDEA তে আসলাম। তো এখানে আমি জাস্ট আমার ফাইল নামটা লিখে ফেলি। সো জাভা ক্লাস ফাইল হচ্ছে যে লোয়ার কেস, প্রবলেমের নাম্বারটা হচ্ছে 709। সো আমি খুলে ফেললাম। সো এরপরে আমি এখানে লিখে ফেলি psvm। সো আমি এটা লিখে ফেললাম। এরপরে আমি এখানে ছোট্ট করে লিখে ফেলি যে আমার এটা হচ্ছে সলিউশন 1, সলিউশন 01। ওকে, সো এই লাইনটা তো মানে জাস্ট কমেন্ট করবো এই কারণে লিখে রাখলাম। সো এর নিচে আমি সলিউশনটা লিখবো। সো শুরুতে আমি কথা না বাড়াই আমি একটা স্ট্রিং নিয়ে নিই। স্ট্রিং s ইকুয়াল টু হবে আমার হ্যালো, HELLO হ্যালো। সো এটাই আমার ইনপুটের ছিল, রাইট? এই যে এটাই আমার ইনপুটের ছিল। সো এই ইনপুটটাই আমি এখানে নিয়ে নিলাম। ওকে, সো এরপরে আমি কি করব, আমি হচ্ছে বিল্ট ইন মেথড ইউজ করব এখানে যে আপার কেস লেটারটা আছে সেটাকে লোয়ার কেস লেটারে নেওয়ার জন্য। তো এখানে আমি হচ্ছে যে আরেকটা স্ট্রিং নেব, স্ট্রিং আমাদের রেজাল্টটা এখানে স্টোর করব। সো আমাদের যে মেথডটা সেটা আমরা এভাবে লিখব এস ডট, এখানে দিলে অনেক কিছু চলে আসতেছে। সো এখানে শুরুতেই লেখা আছে টু লোয়ার কেস। টু লোয়ার কেসে যদি আমি এখানে ক্লিক করি, সো তাহলে আমার এই যে এস নামের যে স্ট্রিংটা আছে যেটার মধ্যে হ্যালোটা স্টোর করা আছে সেইটা কি হবে, যেখানে যেখানে আপার কেস লেটার পাবে সেটা আমাকে লোয়ার কেসে কনভার্ট করে দেবে এবং সেই রেজাল্টটা আমার এই রেজাল্ট নামক স্ট্রিংয়ের মধ্যে রেখে দিবে, অ্যাসাইন করে দিবে। সো এই জিনিসটাকে যদি আমি এখন প্রিন্ট করি, সো আমি যদি এখন এই জিনিসটাকে প্রিন্ট করি এবং আমার প্রিন্টের মধ্যে কি থাকবে, রেজাল্টটা থাকবে, রাইট? সো আমি রেজাল্টটাকে রাখলাম এবং আমি যদি রান করি, সো আমি এখন এটাকে রান করার চেষ্টা করব। সো রান করলে আমি দেখতে পাইতেছি প্রত্যেকটা লেটারই আমার ছোট হাতের লেটারে আসতেছে। সো এটাই ছিল আমাদের সলিউশন 1, এক লাইনেই মোটামুটি সলভ হয়ে গেল। জাস্ট আমি এখানে বিল্ট ইন মেথডটা ইউজ করলাম। ঠিক আছে, তো আমাদের সলিউশন 1 শেষ। এখন আমরা সলিউশন 2 তে যাব। সলিউশন 2 তে যাওয়ার আগে আমাদের সলিউশন 1 এ এগুলোকে আমি সবগুলোকে কমেন্ট আউট করে দেই যাতে করে আমার কোড রান হতে ইস্যু না হয়। সো সবগুলোকে আমি কমেন্ট আউট করে দিলাম এবং আমি এখানে আরেকটা সলিউশন 2 লিখব।
সো এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। সো এই জায়গাতে আমাদের সলিউশন মেথড 2টা আমরা সলিউশন 2তে কি ইউজ করব? চার অ্যাট ইউজ করব। সো কথা না বাড়ায় আমরা শুরুতেই হইতেছে যে র্যান্ডম স্ট্রিং নিয়ে নিই। স্ট্রিং s ইকুয়াল টু কি নিব? s ইকুয়াল টু জাস্ট লাইক সবগুলা বড় হাতের নিলাম। না, বড় হাতের না। প্রথমে HE, 2টা বড় হাতের, দেন একটা ছোট হাতের। সো এখানে আমি যেটা নিলাম সেটা হচ্ছে প্রথমটা বড় হাতের, দেন ছোট হাতের, তারপরে 2টা বড় হাতের, দেন ছোট হাতের। সো এটাকে আমি স্ট্রিং হিসেবে ইনপুট নিলাম। দেন আমি কি করব? এটার উপরে আমি ফর লুপ চালাবো। সো ফর লুপ, আমরা সবাই ফর লুপ ইউজ করা জানি। সো int I ইকুয়াল টু 0, আমার লুপটা শুরু হবে 0 থেকে এবং আমার লুপটা চলবে কতটুকু পর্যন্ত? আমার লুপটা চলবে এই স্ট্রিংয়ের লেন্থ পর্যন্ত। সো I লেস দেন s ডট লেন্থ। সো এটা যেহেতু স্ট্রিং, সো আমাদের এখানে ব্র্যাকেট হবে, এটা একটা মেথড, ঠিক আছে? সো এরপরে আমরা i প্লাস প্লাস করবো, প্রত্যেকটা বারে আমাদের ইন্ডেক্সটা যেন চেঞ্জ হয়। ওকে, সো এখন আমি লুপটা লিখলাম। এখন আমাকে হইতেছে যে চেক করতে হবে যে এই প্রথম অক্ষরটা কি বড় হাতের নাকি ছোট হাতের, এটা কি আপার কেস নাকি লোয়ার কেস, এটা আমাকে চেক করতে হবে। সো এইটা চেক করার জন্য আমরা এই 4 অ্যাট ইউজ করব, ঠিক আছে? সো আমরা আগে ইফ কন্ডিশন দিয়ে চেক করি যে প্রথম যে লেটারটা ইন্ডেক্স 0 তে এইচটা, এটা কি আসলে ছোট হাতের নাকি বড় হাতের। সো সেইটাকে আমরা চেক করব। চেক করার জন্য আমরা একটা কন্ডিশন নিব। কন্ডিশনটা হইতেছে যে আমরা যখন একটা ক্যারেক্টার নেই তখন আমরা একটা কোটেশন দিই। সো ক্যারেক্টার এ থেকে আমি এটা চেক করব, ক্যারেক্টার এ থেকে আমার এই প্রথম ইন্ডেক্সটা বড় হাতের নাকি ছোট হাতের মধ্যে পড়ে সেটাকে আমি চেক করব। সো আমি আগে লিখে ফেলি। ওকে, সো s ডট চার অ্যাট ইন্ডেক্স আমার কততে? এখন ইন্ডেক্স আমার 0-তে। সো আমি এখানে 0 না দিয়ে i দিলাম, কারণ এখন আপাতত আমার লুপের প্রথম কন্ডিশনটা চেক হয়ে দিয়েছে 0-তে। সো এবং n এর থেকে বড় হতে হবে এবং z এর থেকে ছোট হতে হবে। সো s ডট চার অ্যাট i। সো এই প্রবলেমটা কই থেকে ছোট হতে হবে? z থেকে। সো z তো একটা হচ্ছে যে অ্যারে, সরি একটা হচ্ছে ক্যারেক্টার। সো এটাকে আমাকে এমনি নিতে হবে। সো আমি এখানে কি লিখলাম যে এই যে i 0 নম্বর ইন্ডেক্স, এই এইচটা কি a থেকে z এর মধ্যে পড়ে? তাহলে এই ইফ কন্ডিশনটা রান হবে। সো আমি এই কন্ডিশনটা এখানে লিখলাম। লেখার পরে আমি নিচের লাইনে লিখব যদি পড়ে তাহলে আমার এই h লেটারকে তুমি ছোট বানায় দাও। সো ছোট বানানোর জন্য আমি এখন আরেকটা স্ট্রিং নিতে হবে। সো ওই স্ট্রিং এর মধ্যে আমি সবকিছু স্টোর করব। সো আমি এখানে আপাতত লিখি রেজাল্ট, ঠিক আছে? ফাইনাল রেজাল্ট লিখি, ফাইনাল রেজাল্ট। সো এই জিনিসটা আমি হুট করে তো লিখতে পারি না, এই জিনিসটাকে আমাকে আগে ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমি আরেকটা স্ট্রিং নিলাম, ফাইনাল রেজাল্ট, যেটাকে আমি একটা এমটি স্ট্রিং দিলাম। এই জায়গাতে আমি প্রত্যেকবার ইটারেট করে করে অ্যাড করব। ওকে, এমটি স্ট্রিং নিলাম। সো ফাইনাল রেজাল্ট ইকুয়াল টু কি করব? ইকুয়াল টু যেটা করব সেটা হইতেছে যে s ডট চার অ্যাট i এর সাথে প্রত্যেকবার আমি 32 যোগ করব। এই 32 কেন যোগ করব সেটার ব্যাখ্যা আমি এখন দিতেছি। তার আগে আমি এই জিনিসটাকে একটা জায়গায় স্টোর করে নিই। সো এই জিনিসটাকে আমি লিখলাম। তো এই জিনিসটার একটা হইতেছে সাংখ্যিক ভ্যালু, মানে আস্কি ভ্যালুটা আছে। সো এইটাকে আমাকে ক্যারেক্টারে কনভার্ট করতে হবে। সো আমি প্রথমে 4 লিখে নিলাম। সো 4 লিখে নেওয়ার পরে আমি এই দুটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকাই নিলাম, যেন এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা একটা ক্যারেক্টারে কনভার্ট হয়ে যায়। এবং এটা এখনো হয় নাই, কারণ এখানে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে নিই। সো দুই পাশে ব্র্যাকেট দিলেই তারপরে আমার এই জিনিসটা কাজ করবে। সো দেখা যাইতেছে কি? হুম। তো আমি যদি এখানে প্লাস দিয়ে দিই, সো আমি যদি এখানে প্লাস দিয়ে দিই তাহলে মোটামুটি এখানে কি দাঁড়াইতেছে? এখানে বিষয়টা এরকম দাঁড়াইতেছে যে আমার প্রথমে এমটি স্ট্রিং ছিল, কিন্তু এমটি স্ট্রিংটা কি? ফাইনাল রেজাল্ট প্লাস
এখান থেকে যেটা পাবো সেটার সাথে আমার যে এমটি স্ট্রিংটা আছে যোগ হবে, যোগ হতে হতে আমার এই স্ট্রিংটা একটা বড় স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। সো মোটামুটি এইটাই। এবং যদি বড় হাতের হয় তাহলে তো এটা হবে, যদি ছোট হাতের হয় তাহলে কিন্তু এই লুপের মধ্যে ঢুকবে না, রাইট? এই ইফ কন্ডিশনটা ট্রু হবে না। সো যদি এটা না হয় তাহলে আমাকে ইলস কন্ডিশনটা ইউজ করতে হবে। সো ইলস কন্ডিশনটা খুবই সহজ, আমি জাস্ট ওইটাই লিখে দিই। সো ফাইনাল রেজাল্ট ইকুয়াল টু ফাইনাল রেজাল্ট প্লাস এস ডট 4 আই, রাইট? সো এই হইতেছে আমার ফাইনাল রেজাল্ট। অ্যান্ড আমাকে সর্বশেষ হচ্ছে প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট আমরা কেমনে করি, সিস্টেম ডট প্রিন্ট এলেন। সো আমাকে লাস্টে লিখতে হবে ফাইনাল রেজাল্ট, কারণ আমার ফাইনাল রেজাল্টেই নতুন যে স্ট্রিংটা, এই হ্যালোর পরবর্তী স্ট্রিংটা এখানে চলে আসছে। সো আমি এখানে কি করব, আমি এখানে জিনিসটাকে রান করে দেখার চেষ্টা করি। সো আমার আসার কথা কি, সবগুলো ছোট হাতের আসবে, আমি এখানে সবগুলো ছোট বড় মিক্স করে নিছি। আমি এটাকে প্রিন্ট করি। সো এই যে আমার সবগুলোকে ছোট হাতের আসছে। সো এইটা হচ্ছে আমাদের সলিউশন 2। এখন আমরা সলিউশন 3 তে চলে যাব। তো সলিউশন 3 তে যে ওয়েতে আমরা সলভ করব সেটা হইতেছে আমরা একটা একটা স্ট্রিংকে আমরা ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করব। সো এখন আমরা দেখে ফেলি। আমরা প্রথমে একটা স্ট্রিং নিয়ে ফেলবো। তার আগে আমরা এই জিনিসটাকে কি করব, এই জিনিসটাকে কমেন্ট আউট করে ফেলি যাতে করে আমাদের রান করতে কোনো প্রবলেম না হয়। ওকে, সো আমরা স্ট্রিং নিয়ে ফেলি একটা। স্ট্রিং s ইকুয়াল টু, আমরা সবগুলাই বড় হাতের নিলাম। সো দেখা যাক। সো আমরা এইটাকে নিলাম। এখন আমরা সবগুলাই বড় হাতের নিব। ওকে, এখন আমরা এই যে স্ট্রিংটা সেটাকে ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করব। তো এই কারণে আমরা 4 অ্যারে সাইন অ্যান্ড ch ইকুয়াল টু s ডট 2 4 অ্যারে। সো s ডট দিলেই নর্মালি এখানে যতগুলো লিখা যায় সবগুলো চলে আসবে। আমি একটু দেখি যে অনেক কিছু চলে আসছে। সো আমাদের দরকার এখন s ডট 2 4 অ্যারে। সো আমরা স্ট্রিংটাকে ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করে নিলাম এবং এটাকে এখানে রেখে দিলাম। এরপরে আমরা কোনো কথা ছাড়াই ফর লুপ ইউজ করব। সো এখন আমরা এই প্রবলেমেই মূলত আমরা দেখব যে কিভাবে ASCII ভ্যালুটা কাজ করে, বা ASCII যে এখানে 32 লিখলাম একটু আগে প্রবলেমে, সেটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। তো আমি এখানে ফর লুপ লিখলাম। ফর লুপ আমাদের শুরু হবে কত থেকে? ফর লুপ আমাদের শুরু হবে i থেকে, i ইকুয়াল টু 0 থেকে, কারণ ইনডেক্স 0 থেকে নরমালি আমাদের কাজ শুরু হয়। এবং আমাদের এটা তো একটা অ্যারে, তাই না? সো অ্যারের লেন্থ তো এটা নিজস্ব প্রপার্টি, এটা কিন্তু মেথড না। সো আমাদের ব্র্যাকেট কিন্তু হবে না, ঠিক আছে? সো i লেস দেন ch ডট লেন্থ। সো ch ডট লেন্থ পর্যন্ত আমার এটা কাজ করবে এবং আমার লুপটা প্লাস প্লাস করে ইটারেট করবে। সো আমি এখানে এখন এর ভিতরে আমি কি লিখব? এখন এর ভিতরে আমি লিখব যে যদি আমার এই যে এখন আমার 0 নম্বর ইন্ডেক্সে আছে h, 1 নম্বর ইন্ডেক্সে আছে ই, 2 নম্বর ইন্ডেক্সে আছে এল, 3 নম্বর ইন্ডেক্সেও আছে এল, 4 নম্বর ইন্ডেক্সে আছে ও। সো এখন আমি সেই ইন্ডেক্স 0 তে আসছি। 0 তে আসার পরে আমি এখন একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করব যে আমার এইটা কি ছোট হাতের কিনা। যদি ছোট হাতের হয় তাহলে বড় হাতের হবে এবং সেটা আমি প্রিন্ট করে দিব। ঠিক আছে? সো যেই কথা সেই কাজ। সো যদি যদি ছোট হয় তাহলে আমি এটাকে প্রিন্ট করব বড় হাতের ক্যারেক্টারে। সো এই সময়ে আমরা ASCII ভ্যালুর জিনিসটাকে একটু দেখব। সো চলে যাই আমরা একটা ওয়েবসাইটে। সো এখানে দেখা যাইতেছে, এখানে কি দেখা যাইতেছে? এখানে আমরা দেখতে পাইতেছি যে আমাদের ক্যাপিটাল লেটার A এর ASCII ভ্যালু হইতেছে 65 এবং Z এর ASCII ভ্যালু হইতেছে 90। সো এই রেঞ্জের মধ্যে যদি আমাদের কোনো ওয়ার্ড থাকে এই 65 থেকে, আমি যদি এখানে একটু মার্ক করে দেই। সো এই 65 থেকে যদি আমাদের এই 90 পর্যন্ত কোনো ক্যারেক্টার ইনপুট নেওয়া হয়ে থাকে তাহলে আমি যেন সেগুলোকে কনভার্ট করে দিই এই ছোট হাতের লেটারগুলোতে। ঠিক আছে? সো এই ছোট হাতের লেটারগুলোতে আমি যখন কনভার্ট করব তাহলে কেমনে কনভার্ট করা যায়? সে আমি ইনপুট দিছি a, ঠিক আছে? সো আমি জানি a মানে হচ্ছে আমার কত? a মানে হচ্ছে আমার 65, এটা তো আমি জানি, রাইট? আর হইতেছে যে আমার আ ছোট হাতের a, ছোট হাতের a এর ইউনিকোড কত? ইউনিকোড হইতেছে 97। সো
আমি চাইতেছি আমি এ নিছি, এখন আমি চাইতেছি আমি ছোট হাতের এতে কনভার্ট করব। তাহলে 65 এর সাথে কত যোগ করলে 97 হয়? সো আমি যদি ক্যালকুলেটরে একটু দেখার চেষ্টা করি, সো মানে জাস্ট ফর মোর শিওর হওয়ার জন্য আমি যদি ক্যালকুলেটরে জিনিসটাকে দেখার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে? আচ্ছা ক্যালকুলেটর দরকার নেই, আমি যোগ বিয়োগ করি। সো এখান থেকে আমি কত পাবো? এখান থেকে আমি 2 পাবো, এখান থেকে আমি 3 পাবো। সো 32 আমাকে যোগ করতে হবে। আ এই কারণে মূলত আমি এই যে এই প্রবলেমটাতে 32 যোগ করছিলাম। যেই যেই আমার লেটারটা আসবে ক্যারেক্টার অ্যারেতে সেটার সাথে যদি আমি 32 যোগ করি তাহলে আমি সেটার ছোট ভ্যালুটা পেয়ে যাব। সো সিমিলারলি আমি যদি বি নেই, বি এর সাথে যদি আমি 32 যোগ করি তাহলে আমি ছোট হাতের বি পাবো। সিমিলারলি আমি যদি সি নেই, সি এর সাথে যদি আমি 32 যোগ করি তাহলে আমি 97 পাবো। মানে 67 এর সাথে যদি আমি 32 যোগ করি 97 পাবো। সিমিলারলি আমি যদি আর মানে 82 এটার সাথে যদি 32 যোগ করি তাহলে আমি 114 পাবো, যেটা ছোট হাতের আর কে রিপ্রেজেন্ট করবে। সো এই কারণেই, শুধুমাত্র এই একটা কারণেই আমি এখানে 32 যোগ করছি। তো 32 যোগ করার বিষয়টা বোঝা গেল। তো এখন আমি আসি সলিউশন নাম্বার 3 এ। তো সলিউশন নাম্বার 3 এ আমি যেহেতু এইটা নিছি, সো এখন আমাকে দেখতে হবে যে এই ক্যারেক্টার অ্যারের মধ্যে আমি যে লেটারগুলা নিছি সেই লেটারগুলার ইউনিকোডগুলা 65 থেকে 90 এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমি 32 যোগ করে দিব। এটাই হইতেছে আমার এখানে একমাত্র লক্ষ্য। সো আমি এখানে ইফ লিখলাম। ইফ লেখার পরে আমি কি করব? আমি চেক করব যে CHI এই প্রথম H-টা কি 65 এর থেকে বড় অথবা সমান, এবং CHI এই জিনিসটা কি 90 থেকে ছোট নাকি সমান। সো যদি এইটা হয়, এই H-টা যদি এইটা রেঞ্জের মধ্যে পড়ে, অবশ্যই H-টা এই রেঞ্জের মধ্যেই পড়ে। আমি একটু প্রমাণটা দেখে ফেলি। এই যে H হচ্ছে 72, সো এই কোড অনুযায়ী বা এই লজিক অনুযায়ী এটা 72 এর মধ্যেই পড়ে। তার মানে আমাদের ইফটা রান করবে। সো যদি এইটা এর মধ্যে পড়ে তাহলে এর মধ্যে কি করব আমরা? এর মধ্যে করব যে আমার যে এই H-টা সেটাকে আমি এখানেই রিসিভ করব। সো রিসিভ করার পর আমি এখানে কি লিখব? যে CHI এর সাথে যেন আমার 32টা যোগ হয়ে যায়। 32টা যোগ হয়ে গেলেই কি হবে? আমার এই বড় হাতের H থেকে আমি ছোট হাতের H এ পেয়ে যাব। সো আরেকবার আমি একটু চেক করে দেখি যে আমি আছি 72 এ। 72 এর সাথে যদি আমি 32 যোগ করি তাহলে 104 পাবো। তার মানে ছোট হাতের H পাবো। সো এটাই করলাম। সো এখানে আমাদের এরর দেখাইতেছে, যথেষ্ট কারণ আছে। কারণ এইটা তো একটা H থেকে 32 তে কনভার্ট করলাম। কিন্তু এই পাশে আমি এই পাশে ক্যারেক্টার অ্যারে লিখছি আর এই পাশে আমার একটা ইউনিকোড আসতেছে। সো এইটাকে আমাকে টাইপ কাস্ট করে ক্যারেক্টারে নিতে হবে। সো আমি সেটাকে টাইপ কাস্ট করে ক্যারেক্টারে নিলাম। তবুও তারপরেও আমাকে এরর দিবে। কারণ হইতেছে যে আমি এটাতেও ব্র্যাকেট না দিলে নরমালি কাজ করবে না। ২ পাশে আমাদেরকে ব্র্যাকেট দিতে হবে। তাহলে নরমালি কাজ করবে। সো এই তো মোটামুটি আমি এই বড় হাতের H-টাকে এই আমার ক্যারেক্টার অ্যারের মধ্যে অ্যাসাইন করে ফেললাম। এরপরে আমার কোডটা ইটারেট হবে, প্লাস, প্লাস হবে, i এর ভ্যালু 1 হবে। 1 হওয়ার পরে আমার এখানে তে আসবে। তারপরে চেক করবে, কি 65 থেকে 90 এর মধ্যে কিনা? হ্যাঁ 90, তাহলে সেখানে 32 যোগ হবে। দেন আবার আমার i এর মধ্যে যোগ হবে। সো এইভাবে যোগ হতে আমার পুরা যে এই ক্যারেক্টার অ্যারে আছে সেখানে আমার সবগুলাই ছোট হাতের হ্যালোতে কনভার্ট হয়ে যাবে। মানে হ্যালোটার যে ওয়ার্ডগুলা এখানে আপার কেস লেটারে আছে সেগুলো সবগুলাই লোয়ার কেসে চলে যাবে। সো আমি লুপের বাইরে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখি, দেন আমার CHI-টাকে আমি এখানে দিয়ে দিই। সো CHI না, যে আমার যে ক্যারেক্টার অ্যারে আছে সেইটা আমি জাস্ট এখানে লিখে দিলাম। তাহলে আমার এই যে এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে। সো CH-টাকে আমি এখানে প্রিন্ট লাইনে দিয়ে দিলাম এবং আমি যদি এটাকে এখন রান করে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো কি দেখা যায়। সো প্রত্যেকটা লেটারই আমার ছোট হাতের লেটারে চলে আসছে। সো আমি যদি এখন এই প্রবলেমের এই লাভলি আমি যদি এই ছোট হাতের এই লাভলি ওয়ার্ডটাকে নিই তাহলে আমার একটু দেখি সবগুলা ছোট হাতের আসে কিনা। সো হ্যালোর মধ্যে আমি এখন লাভলি বসায় দিলাম। সো এরপর আমি যদি রান করি তাহলে লাভলির সবগুলাই ছোট হাতে আসছে। সো মোটামুটি বোঝা যাইতেছে যে এটা আল্টিমেটলি কাজ করতেছে। রাইট? তো এখন আমরা ৪ নম্বর সলিউশনটা একটু দেখার চেষ্টা করব। সো ৪ নম্বর প্রবলেমটা সলভ করার জন্য আমরা স্ট্রিং বিল্ডার এবং ফর ইচ লুপ ব্যবহার করব। সো আগের ৩ টা প্রবলেমের সলিউশন মোটামুটি কেউ যদি বুঝে থাকে তাহলে ৪ নম্বরটা ইমপ্লিমেন্ট করা খুবই সহজ। জাস্ট এখানে স্ট্রিং বিল্ডারের জন্য আমরা একটা আ অবজেক্ট ক্রিয়েট করে নেব। তাছাড়া এখানে আর নতুন কিছুই নাই। সো আমরা শুরু করি। সো শুরু করার আগে আমরা স্ট্রিং বিল্ডারে আমাদের জন্য একটা নতুন অবজেক্ট
ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে স্ট্রিং বিল্ডার। সো এই যে স্ট্রিং বিল্ডার 3 নম্বরে আছে। সো এই স্ট্রিং বিল্ডার আমরা আগে অবজেক্টটা ক্রিয়েট করে নিই। স্ট্রিং বিল্ডার ইকুয়াল টু নিউ। সো স্ট্রিং বিল্ডার কি করে না, মানে স্ট্রিং বিল্ডার যেটা করে সেটা হচ্ছে যে স্ট্রিং এর যে প্রবলেমগুলো আছে সেগুলোকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। ম্যানিপুলেট বলতে কোনো স্ট্রিং এ কিছু আমি যোগ করতে চাই, কিছু বিয়োগ করতে চাই, সো কিছু অ্যাড করতে চাই। সো এই জিনিসগুলোকে করার জন্য মোটামুটি স্ট্রিং বিল্ডার ইউজ হয়ে থাকে, সো ম্যানিপুলেশন করার জন্য মূলত। তো এখন আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই। সো স্ট্রিং বিল্ডার আমি একটা নাম দিয়ে দিই। সো HB মানে হচ্ছে স্ট্রিং বিল্ডার, সো ইকুয়াল টু নিউ। নিউ কিওয়ার্ড মানে কি? নিউ কিওয়ার্ড মানে আমার নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হইতেছে, রাইট? সো এখানে আমি স্ট্রিং বিল্ডারটা অবজেক্টটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, এরপরে আমি একটা স্ট্রিং নিয়ে নিই, যেটাকে আমি যে স্ট্রিংটাকে নিয়ে আমি কাজ করবো সেটা হচ্ছে যে স্ট্রিং s ইকুয়াল টু আমি আমার সাবেক প্রবলেমে ফেরত যাই, সেটা হচ্ছে যে হ্যালো। সো সবগুলোই বড় হাতে নিলাম। সো হ্যালো, ওকে। সো এরপরে আচ্ছা, সো আমি এখন এটাকে ফর ইচ লুপ ইউজ করব। সো প্রথমে ফর নিলাম, আর আমি হইতেছে এখানে ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করব। সো ক্যারেক্টার অ্যারে ch, এবং ফর ইচ লুপের কনসেপ্টটা যদি কারো ক্লিয়ার থাকে তাহলে এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবে। সো s ডট ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করে নিলাম, এবং এই ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করার মাধ্যমে আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে যে আমার যে স্ট্রিংটা আছে এই যে s, এটা আমার প্রত্যেকটাই যেন ক্যারেক্টার অ্যারেতে ইন্ডেক্স 0 তে হচ্ছে h, ইন্ডেক্স e তে এটা যেন নরমালি এভাবে বসে যায়। সো এটাই। আচ্ছা, এখন এখানে আমি আমার সেই আজকে ভ্যালুর বিষয়টা ইউজ করব। সো আমার এখন ইটারেট হইতেছে, ঠিক আছে? এখন আমি ইটারেট করতেছি। সো এখন আমি ফর ইফ দিয়ে চেক করে দেখব যে আমার এটা কি আসলে 65 এই প্রথম ইন্ডেক্সটা, যেটা এখন আমার ফর ইচ লুপের মাধ্যমে এই এইচটাকে চেক করব, সেটা হইতেছে যে এটা কি 65 এবং 90 এর মধ্যে আছে কিনা সেটাকে আমি চেক করব। সো ch greater than equal to 65, and then যদি 90 এর মধ্যে থাকে, তাহলে আমি কি করব? তাহলে আমি অবশ্যই এটা 90 এর মধ্যে আছে, কারণ এইচ তো বড় হাতের, সো এটা 65 এবং 90 এর মধ্যেই থাকবে, এবং তাহলে আমি সেটা কি করব? ch এর মধ্যে আমি ওই জিনিসটাকে ইনপুট করে দেব। সো ch ইকুয়াল টু ch প্লাস 32, রাইট? 32। সো 32 দিলাম, এবং এটাকে আমি এই পাশেটা হচ্ছে আমার ক্যারেক্টার, আর এই পাশ থেকে আমি পাইতেছি একটা ইন্টিজার আস্কি ভ্যালু পাইতেছি। সো এটাকে আমাকে টাইপ কাস্ট করে নিতে হবে। সো টাইপ কাস্ট করার জন্য আমি প্রথমে এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং এই জায়গাতে আমি আরেকটা টাইপ কাস্টের জন্য ক্যারেক্টার লিখে নিলাম, এবং সেটাকেও ব্র্যাকেটের মধ্যে ফেলাই দিলাম। সো এরপরে আমি লাস্টে একটা কি দিতে হয়, লাস্টে নর্মালি একটা কমা দিতে হয়, তাহলে এটা এখানে নর্মালি কাজ করে, রাইট? সো এখন যেহেতু এটা স্ট্রিং বিল্ডার, সো স্ট্রিং বিল্ডারকে আমাকে অ্যাপেন্ড করতে হবে, সো অ্যাড করতে হবে, রাইট? সো sb ডট অ্যাপেন্ড ch, লাস্টে একটা এটাকে শেষ করতে হবে। সো মোটামুটি এখানে আমি জিনিসটাকে অ্যাপেন্ড করে নিলাম, আর এরপরে আচ্ছা, অ্যাপেন্ড জিনিসটাকে আমাকে লুপের মধ্যেই করতে হবে, তাছাড়া এটা তো আমার কাজ করবে না। ওকে, সো মোটামুটি সব কিছুই কাজ করতেছে দেখা যাইতেছে। সো এখন আমাকে প্রিন্টে দিতে হবে, সিস্টেম ডট আউটপুট প্রিন্টলন, দেন sb ডট টু স্ট্রিং। সো এখানে আমাকে এরর দেখা দিচ্ছে, কারণ উপরের প্রবলেমটাতেও আমি একটা s নামের স্ট্রিং নিয়ে নিছি, এই কারণে আমি নরমালি, সো এটাকে আমি অফ করে দিলাম। সো এখন নরমালি দেখা যাইতেছে। সো এই জিনিসটাকে আমি রান করি। সো এই জিনিসটাকে রান করলে এই প্রত্যেকটা জিনিস আমার ছোট হাতের ওতে চলে গেল। এখানে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি এই জায়গাতে 32 জিনিসটা না দিয়ে আমি যদি ch মাইনাস বড় হাতের a প্লাস ছোট হাতের a দিতাম, তাহলে আলটিমেটলি এখানে কি হইতেছে? আলটিমেটলি এখানে যেটা হইতেছে সেটা হইতেছে যে এই ch এর মধ্যে আছে কত? এখন আছে হচ্ছে বড় হাতের h। সো বড় হাতের h এর ভ্যালু কত? বড় হাতের h এর ভ্যালুটা আমি যদি এখান থেকে একটু দেখে নিই, বড় হাতের h এর ভ্যালু হচ্ছে 72। আচ্ছা, আমি এখানে লিখে নিলাম যে বড় হাতের h এর ভ্যালুটা হচ্ছে 72। আমি এখানে ব্র্যাকেটে দিলাম হচ্ছে 72, আর এখানে আমি মাইনাস দিছি।
বড় হাতের এ এর ভ্যালু কত? বড় হাতের এ এর ভ্যালু হইতেছে আমি এখানে ডবল ব্র্যাকেট দিয়ে দিলাম। বড় হাতের এ এর ভ্যালু কত? বড় হাতের এ এর ভ্যালু হইতেছে 65। সো এইটা হচ্ছে মাইনাস, আর প্লাস হইতেছে কত? প্লাস হইতেছে ছোট হাতের এ। ছোট হাতের এ এর ভ্যালু হচ্ছে 97, রাইট? হ্যাঁ, 97। সো প্লাস 97। সো এই জিনিসটাকে আমি আরেকবার ব্র্যাকেটের মধ্যে ফেলে দিলাম। সো এই পুরা জিনিসটা, এই যে -67 এবং +97, -65 এবং +97 এর সামেশন যদি আমি করি, তাহলে আমি কিন্তু পাবো 32। সো এই কারণেই আমি চাইলে এই জায়গাতে 32 টাও ইউজ করতে পারি, সেটা আমি একটু পরে দেখাইতেছি। সো 72 প্লাস 32। সো এখান থেকে আমি পাবো কি? এখান থেকে পাবো আমি ছোট হাতের h, ছোট হাতের h। সো এখান থেকে আমি কত পাবো? যোগফলটা পাবো হচ্ছে 2 2 হইতেছে 4 আর 7 3 10, সো 104। সো দেখি ছোট হাতের h কি 104? হ্যাঁ, এই তো 104 ছোট হাতের h। সো ছোট হাতের h টা আমি পেয়ে গেলাম। সো এই লাইনটার জায়গাতে আমি আরেকটা লাইনও লিখতে পারি, সেটা হচ্ছে যে ch ইকুয়াল টু char, এটাকে ব্র্যাকেট ch প্লাস 32, এটাকেও ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, তাছাড়া কাজ করবে না। সো আমি যে কোনো একটাতে ইউজ করতে পারি। সো আমি এই জিনিসটাকে আমি এখানে ব্র্যাকেট দিয়ে কমেন্ট আউট করে দিলাম। সো এই ছিল 4টা ওয়ে। এখন আমরা লিড কোডে এটাকে সাবমিট করব। ঠিক আছে? তো আমরা তো 4টা ওয়েই আমাদের ইন্টেলিজ আইডিয়াতে প্রমাণ করে দেখলাম যে হ্যাঁ, 4টা ওয়েই কাজ করতেছে। সো আমরা এখানে 4টা ওয়েই এই জায়গাতে আমরা সাবমিট দিব এবং চেক করে দেখব যে সবগুলো টেস্ট কেস পাস করতেছে কিনা, এবং আমরা সর্বশেষ সাবমিট দিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা সাবমিট হয়েছে কিনা। সো রাইট নাও এই প্রবলেমটা 5 জন সলভ করতেছে। সো আমরা কথা না বাড়ায় একটা করে সলভ করার চেষ্টা করি। সো প্রথম সলিউশন আমাদের কি ছিল? আমাদের প্রথম সলিউশন ছিল যে আমাদের s ডট লোয়ার কেসে নিতে হবে। সো এখানে যেহেতু এটা আমাদের একটা মেথড এবং একটা ক্লাস ফাইল, সো আমরা এখানে রিটার্ন করব। রিটার্ন কি করব? s ডট টু লোয়ার কেস, s ডট টু লোয়ার কেস যদি আমি এটাকে রিটার্ন করি, ওকে। সো রিটার্ন করলাম। এখন যদি আমি এটাকে একটু রান করে দেখার চেষ্টা করি, সো এখানে কি দেখায় দেখি, সবগুলো টেস্ট কেস পাস করতেছে কিনা। সো এখানে আমার একটা ভুল ধরতেছে, সেটা কি? সেটা আমি একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের ভুল ধরতেই পারে। সো আমরা দেখব কোথায় ভুল যাচ্ছে। সো আমাদের রিটার্ন বানানটা মেবি ভুল গেছিল। সো আমরা সেটাই একটু লেখার চেষ্টা করি এখানে, RETUR, রিটার্ন। সো এখন যদি আমরা এটাকে রান করার চেষ্টা করি, তাহলে কি দেখা যায়? হ্যাঁ, আমার অ্যাকসেপ্টেড 3টা টেস্ট কেস 1 ও ঠিক আছে, টেস্ট কেস 2 ও ঠিক আছে, টেস্ট কেস 3 ও মোটামুটি ঠিকই আছে, রাইট? সো এইটা হচ্ছে আমার সলিউশন 1। সো সলিউশন 1 টাকে আমি কমেন্ট করে দিলাম। এখন আমি হচ্ছে সলিউশন 2 তে যাব। তো সলিউশন 2 টা কোথায় আমার? হ্যাঁ, এটা হচ্ছে আমার সলিউশন 2। সো সলিউশন 2 টা আমি এখানে যদি কপি পেস্ট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। সো আমার এগুলো আসলে অতিরিক্ত কমেন্ট লাইন। সো আমি এগুলোকে মুছাই দেই। ওকে। সো এবং আমাকে এখানে আসলে সিস্টেম আউট ডট প্রিন্ট লিখলে হবে না, আমাকে আসলে ফাইনাল রেজাল্টটাকে রিটার্ন করতে হবে, যেহেতু এটা একটা ক্লাস ফাইল এবং মেথড। সো রিটার্ন ফাইনাল রেজাল্ট। সো রিটার্ন করলাম আমি ফাইনাল রেজাল্টকে। সো এখন যদি আমি এটাকে রান করে দেখার চেষ্টা করি, হ্যাঁ, আমার সলিউশন 2, আমি সলিউশন 2 তেও দেখতে পাইতেছি যে আমার এই লজিকটাও 3টা টেস্ট কেসই পার করতেছে। সো টেস্ট কেস 1, টেস্ট কেস 2, টেস্ট কেস 3, 3টাতেই কোনো প্রবলেম নাই। তাহলে এখন আমি আমার সলিউশন 3টাকে, 3 নম্বর সলিউশনটাকে একটু চেক করে দেখি যে আমার 3 নম্বর সলিউশনও কাজ করতেছে কিনা। সো আমি এটাকে কমেন্ট আউট করে দিই। ওকে। সো এখন আমি সলিউশন 3 নিয়ে যাব। লিখে ফেলি সলিউশন 03। ওকে। সো তো আমি সলিউশন 3 নম্বর সলিউশনটাকে যদি এখানে কপি করে এনে সাবমিট করি, সো পেস্ট করলাম, এবং এখানে সিস্টেম আউট ডট প্রিন্টলন লেখা যাবে না, এখানে আমাকে এটাকে রিটার্ন করতে হবে, রাইট? সো রিটার্ন করার জন্য আমি লিখব RE
টিইউআর রিটার্ন, আর যেহেতু এটা একটা স্ট্রিং, সো স্ট্রিং ভ্যালু অফ আমরা ইউজ করব। সো স্ট্রিং ডট ভ্যালু অফ আর কিসের ভ্যালুটা আমি প্রিন্ট করবো সেটা হইতেছে আমি সিএইচ, যেটা আমার ক্যারেক্টারে সেটা। সো আমি এখানে লাইনটাকে ছেড়ে দিলাম। তো এখন আমি যদি এটাকে রান করে দেখার চেষ্টা করি, যদি আমার ৩টা টেস্ট কেসই পাস হয়ে যায় তাহলে আমি বুঝবো যে আমার সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আমার ৩টা টেস্ট কেসই পাস হয়ে গেছে। সো আমি এখন আমার ৪ নম্বর যে সলিউশন সেইটা এখানে লেখার চেষ্টা করি। সো ৪ নম্বর প্রবলেমটাকে আমি কপি করলাম, সলিউশনটাকে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, এবং এটা তো আমার দরকার নাই এখানে। সো এটাকে আমি রিমুভ করে দিই। অ্যান্ড লাস্টে আমার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটাও দরকার নেই, জাস্ট আমার এখানে রিটার্ন করতে হবে জিনিসটাকে, রিটার্ন, এবং লাস্ট এটারও দরকার নেই। সো আমি জিনিসটাকে রিটার্ন করে দিলাম, এবং এইটাকেও যদি আমি একটু রান করে দেখার চেষ্টা করি, সো আশা করি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, সো এই জায়গাতে আমার আগেরটা আমি হইতেছে যে কমেন্ট আউট করি নাই, সো কমেন্ট আউট করে দিলাম। এখন আমি যদি রান করার চেষ্টা করি, দেখা যাক এখন কি দেখায়। ওকে, সো এখন আমার প্রত্যেকটা টেস্ট কেসই পাস করছে। সো আমি যদি এটাকে সাবমিট দেওয়ার চেষ্টা করি, তো সাবমিট দিলে এখানে কি দেখাবে একটু দেখি। হ্যাঁ, অ্যাকসেপ্টেড দেখাইতেছে। সো মোটামুটি ভালো একটা সলিউশন দাঁড় করানো গেছে, এবং প্রত্যেকটা সলিউশনে যদি আমি সাবমিট দিই তাহলে প্রত্যেকটা সলিউশনই নরমালি কাজ করবে। সো এই ছিল আজকের প্রবলেম। একটু বেশি লেন্দি হয়ে গেছে কারণ ৪টা ওয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি। সো দেখা হবে পরবর্তী প্রবলেমে। সেই পর্যন্ত সবাইকে, এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।